বনে এক বৃদ্ধ বাঘ ছিল। সে ছিল ওই বনের চেয়ারম্যান। সবাই তাকে খুব শ্রদ্ধা ও সম্মান করত। চেয়ারম্যান সাহেব, আমরা তাহলে আজ আসি। আপনি যেভাবে বলেছেন আমরা সেভাবেই চলাফেরা করব। ওই একই বনে থাকতো দুই রাক্ষস, হাবু ও গাবু, এবং তাদের বানর বন্ধু। রাক্ষস দুটো ছিল মামা ভাগ্নে। মামা, জীবনটা পুরো নিরামিষ হয়ে গেল। ওই শুধু খাওয়া দাওয়া আর শুয়ে বসে থাকা। ঠিকই বলেছিস, কিছু একটা করা দরকার। মামা, চলো আমরা সবাই মিলে একটা পিকনিক করি, সাথে ডিজে পার্টি। আইডিয়াটা মন্দ নয়। চল তাহলে এক্ষুনি ডিজে পার্টির ব্যবস্থা করে ফেলি। কিন্তু ওই বুড়ো বাঘ আমাদের পার্টি করতে দিবে? ওই বুড়ো বাঘকে কেন যে তোরা এত ভয় পাস বুঝি না। ওই সব আমার উপর ছেড়ে দে। এই চল, সবাই ডিজে পার্টির ব্যবস্থা করতে হবে। এই চল চল, বাজা ডিজে। হাবু, গাবু ও তার বন্ধুরা বাঘের বাড়ির পাশে ডিজে পার্টির আয়োজন করে। বনের অন্যান্য পাখিরা তাদের ডিজে পার্টিতে বিরক্ত হয়ে যায়। বাঘও ঘুম থেকে উঠে যায়। কিছুক্ষণ পর বাঘ সেখানে আসে। এই হাবু গাবু, তোরা কি শুরু করলি? তোদের জন্য তো ঘুমোতেও পারছি না। দেখতে পাচ্ছ না আমরা ডিজে পার্টি করছি? তুমিও আসো, এই বুড়ো বয়সে একটু ডিজে ডান্স করে যাও আমাদের সাথে। তোরা এসব বন্ধ কর। তোদের কারণে বনের অন্যান্য পশু পাখিরাও থাকতে পারছে না। এই বুড়ো বাঘ, চুপচাপ তেলে নাক দিয়ে ঘুমিয়ে থাকো। ও সরি, নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো। সবাই তোমাকে বনের চেয়ারম্যান মনে করলেও আমরা মানি না। আমরা আমাদের নিয়মেই চলি। এই চালা ডিজে। তখন বাঘটি অপমানিত হয়ে ওখান থেকে চলে যায়। মামা, অনেক তো হলো ডিজে পার্টি, এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে যে। ঠিকই বলেছিস ভাগ্নে, চল এবার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করি। হাবু ও গাবু রাক্ষস একটা মোড়ক ধরে। তোমরা আমার ভাইকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। এই মুরগিটা বেশি কথা বলে, তোকে তোর ভাইয়ের মতো ধরে নিয়ে যাব। এই চল সবাই, আজ বিরিয়ানি পার্টি হবে। বনের সবাই মিলে বাঘের কাছে গিয়ে হাবু ও গাবু রাক্ষসের নামে বিচার দেয়। এইভাবে চলতে থাকলে আমার এই বন থেকে চলে যেতে হবে। হাবু ও গাবু সারা দিন ডিজে পার্টি করে আর বনের সকলকে বিরক্ত করে। কালকে আমার সামনে আমার ভাইকে ধরে নিয়ে গেছে, আমি কিছুই করতে পারিনি। আপনি কিছু একটা করুন চেয়ারম্যান সাহেব। বুঝতে পেরেছি, আমি ওদের ব্যবস্থা করছি। তোমরা এখন আসতে পারো। পরের দিন সকালবেলা হাবু, গাবু ও তার বানর বন্ধুরা সকাল সকাল ডিজে পার্টি শুরু করে দেয় এবং বৃদ্ধ বাঘের আবার ঘুম ভেঙে যায়। বাঘ খুব রেগে যায়। হাবু ও গাবু রাক্ষস, আজ তোদের রক্ষা নেই। বৃদ্ধ বাঘটি বন্দুক নিয়ে হাবু ও গাবু রাক্ষসকে মারতে যায়। আজ তোদের শেষ দিন। সবাইকে অনেক জ্বালিয়েছিস,
আজ গুলি করে তোদের সব কটাকে মেরে ফেলবো। না না বাঘ মামা, আমাদেরকে মেরো না, আমাদের ভুল হয়ে গেছে। তখন হাবু রাক্ষস পিছন দিয়ে এসে বাঘের মাথায় জোরে বাড়ি মারে। সাব্বাস ভাগ্নে, সাব্বাস। এই পুরো বাঘটা আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কত বড় সাহস, আমাদেরকে মারতে এসেছে। এখন চল ভাগ্নে, ওই বুড়ো বাঘটা এখানেই পড়ে থাকুক। এই চল তোরা সবাই। পরের দিন সকালে বুড়ো বাঘটা উঠোনে বসে রয়েছে। মামা, তুমি কেমন আছো? ভাগ্নে, তুই এতদিন পর, তোর তো কোনো খোঁজ খবরই নেই। মামা, আমি সরকারি চাকরির জন্য ব্যস্ত ছিলাম। এই দেখো, আমি পুলিশ অফিসার হয়ে গেছি। কিন্তু মামা, তোমার মাথায় ব্যান্ডিজ কেন? এতদিন যা যা হয়েছিল বাঘ তার ভাগ্নিকে সব কথা খুলে বলে। কি বলছো মামা? তোমার সাথে এত কিছু হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না, আমি আজই একটা ব্যবস্থা নিচ্ছি। তখন বাঘের ভাগ্নি রাক্ষসদের আস্তানায় হামলা করে। এই হাবু গাবু রাক্ষস, তোদের দিন শেষ। তোরা এখন আমার কবজায়। স্যার, আমরা কি করেছি? আমাদেরকে ছেড়ে দিন। তোগো যন্ত্রণায় বনে কেউ শান্তিতে থাকতে পারে না, আর তোরা আমার মামার মাথা ফাটাই দিছস। তোগো কোনো ক্ষমা নেই। হাবিলদার, ওদেরকে গাড়িতে তুলো। তখন হাবু ও গাবু রাক্ষসদের ধরে নিয়ে চলে যায়। বনের সবাই আবার খুশিতে থাকতে থাকে। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিও। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন।